বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমার পরিচিত বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন, ছোট ভাই মানে পরিচিত যারা আছে সার্কেলের, তাদের অনেকেরই প্রশ্ন আমি আসলে লন্ডনে কি কোনো কাজ করি নাকি দেশের মতোই খাই ঘুরি ফিরি? মানে বিশাল একটা প্রশ্ন যে আমি এত সময় কোত্থেকে পাই? মানুষ কথা বলার সময় পায় না লন্ডনে আসলে দেশে। আর আমার মনে হয় এমন কোনো দিন বাদ নাই যে বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী, দেশে-বিদেশে যারা আছেন, যাদের সাথে দেশেও খুব বেশি নিয়মিত কথা হইতো না, তাদেরকেও আমি ফোন দিই প্রতিদিন নিয়ম করে। দেশের পুরা এলাকার খোঁজখবর, পুরা জেলার খোঁজখবর রাখার চেষ্টা করি মোটামুটি। পুরা দেশে তো আছেই যেখানে আছে ইউনিভার্সিটি বন্ধু থেকে শুরু করে সবাইকে। আমি নিয়মিত ফোন করি। তো সবাই আমাকে একটা প্রশ্ন করে যে, "তুই এত সময় কোত্থেকে পাস?" আসলে সময় বের করতে হয়। ঠিক আছে? সময় পাওয়া যায় না এটা সত্য কথা। এখানে মানুষ যে এত পরিমাণ ব্যস্ত সেটা কি বলবো? জীবনে আসলে না আসলেও অনেক কিছুই বোঝা বাকি থাকতো। আল্লাহ আনছে। প্রচুর পরিমাণ ব্যস্ত মানুষ। কিন্তু তারপরেও আসলে সময়টা বের করতে হয়। তো আসলে চলেন আজকে মূল কথা হচ্ছে আমি কি করি দেখাবো। আমার আসলে কাজটা কি? আমি কোত্থেকে সময়টা পাই আসলে। চলেন। তো আমার কাজ হচ্ছে যেহেতু আমি রিসেপশনে বসি, এই যে দেখেন যেমন একটু আগে একটা মেইল আসছে, একটা বুকিং এর। তো আমি এটাকে প্রিন্ট করছি ১ম এ। এই যে দেখেন, এটা প্রিন্ট করছি। এটা হচ্ছে বুকিংটা হচ্ছে ২৭শে অক্টোবর আসবে। ১ই নভেম্বর তারা চেক আউট করবে। তাদের দরকার হচ্ছে ডাবল রুম। ঠিক আছে? এটা ১ম এ প্রিন্ট করছি। প্রিন্ট করে আমি দেখব ২৭ তারিখে আমার হোটেলে ফ্যামিলি রুম কোনটা খালি আছে ২৭ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত ১ম। মানে এখানে এই এখানে একটা বড় রেজিস্টার আছে। ঠিক আছে? যদিও এখন এই লন্ডনে আমার সম্ভবত এইটাই একমাত্র হোটেল যেখানে ম্যানুয়ালি কাজগুলো করি আমরা। কারণ এটা মানে একটা এত প্রফেশনাল লোকজন দ্বারা পরিচালিত হয় না। এটা যার হোটেল তিনি নিজেই পরিচালনা করেন। এই কারণে তিনি আসলে টাকা খরচ করতে চান না। এমনিতে সব ঠিক আছে। জাস্ট এই কাজটা ম্যানুয়ালি করি আরকি। আর তারা একটু বয়স্ক মানুষ তো তারা এগুলো একটু বুঝেও না। তো এখানে এই খাতাটার মধ্যে আমি দেখবো রুমের দেখেন এই যে এখানে হচ্ছে ডেট গুলো দেওয়া আছে ১ তারিখ থেকে ৩১ পর্যন্ত। আর এদিকে হচ্ছে রুম কোনগুলা কি যেমন কোয়াড রুম, ট্রিপল রুম, সিঙ্গেল রুম, ডাবল রুম, ফ্যামিলি রুম, ট্রিপল রুম দেয়া আছে। তো আমি এখন দেখব ২৭ তারিখ থেকে ১ই নভেম্বর পর্যন্ত আমাদের ডাবল রুম কোনগুলো খালি আছে। তো আমি দেখেন ১ম এই যে এখান থেকে ২৭ তারিখে গেলাম। ২৭ তারিখে আমাদের ডাবল রুম আমি তো কোনো খালি দেখতেছি না ২৭ তারিখে। এটা একটা ২৭ তারিখ খালি দেখা যাচ্ছে ডাবল রুম। হ্যাঁ, এখানে একটা পাওয়া গেছে ২৮ নাম্বার রুম। তাহলে ২৭ তারিখ থেকে আমি এই যে ২৭ থেকে ৩১ পর্যন্ত ১ম এ দিব। তারপরে যাবে হচ্ছে ১ তারিখ। ঠিক আছে? ২৭ থেকে ১ এই যে এটা আসছে হচ্ছে booking.com থেকে এই বুকিংটা। তো আমি উপরে লিখবো হচ্ছে বুকিং, নিচে তার নামটা লিখবো। নাম হচ্ছে মেলানি কারডট। সংক্ষেপে লিখলেও হয় যেহেতু অনেক বড় জায়গা আছে আমি পুরো নামটা লিখতেছি। এম ই এল এ এন আই ই আর ডি ও টি সি এ আর ডি ও টি মেলানি কারডট। ঠিক আছে? তারপর এটা হচ্ছে ২৮ নম্বর রুম। আমি এখানে লিখে রাখবো ২৮ এটার পাশে দিয়ে। ঠিক আছে? লিখলাম ২৮। এখন আবার আমি যাব রুমের আরেকটা আছে যে দিন অনুযায়ী আরেকটা রেজিস্টার আছে আমাদের। এই যে এখানে এটাতে হচ্ছে আমরা বের করব ২৭শে নভেম্বর। এই যে প্রত্যেকটার মধ্যে ডেট দেওয়া আছে যেমন ১৫ই সেপ্টেম্বর, ঠিক আছে ১৬ই সেপ্টেম্বর। তাহলে আমরা দেখব ২৭শে অক্টোবর। ২৭শে অক্টোবর থেকে এই যে ২৭শে অক্টোবর আমি সেটা এখানে লিখে রাখবো। তার রুমটা ছিল কত ২৮। প্রথমে লিখবো ২৮। তারপর যেহেতু বুকিং থেকে আসছে বুকিং তারপর যেহেতু ডাবল রুম সংক্ষেপে লিখবো ডিবিএল। তারপরে কয় রাতের জন্য ২৭ থেকে ১ এটা হিসাব করে অথবা দেখবো ১ ২ ৩ ৪ ৫ ১ ২ ৩ ৪ ৫ ৫ দিনের জন্য
তাহলে লিখবো সংক্ষেপে 5 নাইটস, তারপর তার নামটা লিখে রাখবো। নামটা ছিল মেলানি, MELANI কার্ডট। এটাই হচ্ছে মূলত আমার কাজ, ঠিক আছে। এই জন্য সারা রাতে তো, যেহেতু আমি এখন নাইট শিফট করি, সারা রাতে ধরেন খুব বেশি বুকিং আসে না, 4-5টা 6টা 7টা বুকিং আসে। তো এগুলো করতে আমার বেশি সময় লাগে না, একটা কাজ করতে এখন তো আপনাদের সাথে কথা বলতে বলতে করছি, একটু সময় লাগছে, নাহলে 1 মিনিট লাগে একটা প্রিন্ট দিয়ে জাস্ট এগুলো করে ফেলতে। এটাই হচ্ছে আমার মূল কাজ, বুকিং আসলে এগুলো ঠিক করা, রেজিস্টার করা, এবং যদি ক্যান্সেলেশন, যেমন আমি কথা বলতে বলতে দেখতেছি একটা ক্যান্সেলেশনের মেল আসছে। ক্যান্সেলেশনের মেল হলে কি হবে, ধরেন এটা তো আগে ওখানে আমি এখন যেভাবে করলাম এভাবে করা আছে, ওটা ওখান থেকে মুছে দিতে হবে, এই জন্য আমরা পেন্সিল দিয়ে করি কাজগুলো। ওটা ওখান থেকে মেন রেজিস্টার থেকে মুছে দিয়ে এই খাতা থেকে লাল কালি দিয়ে কেটে ক্যান্সেল লিখে, এই যে ফাইলটা আমি এখন রাখবো, যেমন দেখেন এখানে ফাইল আছে, এই যেমন এটা হচ্ছে অক্টোবর মাসের যে ডেট দেয়া আছে এখানে, প্রত্যেকটার মধ্যে এই যে 31টা ইয়ে আছে, ওই ডেট অনুযায়ী এখানে রেখে দিব। আর ক্যান্সেল হলে কি করব, এখান থেকে ফেলে ওই যে বিন আছে ওখানে বিনে ফেলে দিব, আর হচ্ছে এখান থেকে মূল খাতা থেকে কেটে দিব। এটাই হচ্ছে আমার মূলত প্রধান কাজ। আর আর কিছু কাজ হচ্ছে, ধরেন এখানে এই রুমের ফেয়ার বা আরো অনেক কিছু আছে, এগুলো আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি, কিছু কিছু জিনিস বুঝিয়ে যে দেখ, এখানে হচ্ছে রুমের গেস্ট কারা কারা আসে, যা এখানে একটা অনলাইনের বিষয়টা আছে সাইটমেন্ডারে। তারপরে দেখেন রিজার্ভেশনের তথ্যটা কোথায় যেন, এই যে এগুলো হচ্ছে, এই যে দেখেন একটা ক্যান্সেল হয়েছে, একটু আগে বললাম, এটা হচ্ছে এই যে ক্যান্সেল লাল কালি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই হচ্ছে আমার মূলত কাজ, এর বাইরে আসলে আমার তেমন কোনো কাজ নাই, এই কারণে আমি একটু সময় পাই বসে বসে। এই যে দেখেন আরো আরো কি কি কাজ করি সেটাও দেখাচ্ছি। এই যে মনে করেন কফি বানাই, খাই, ঠিক আছে। এই যে দেখেন আপেল আইনা রাখছি ধুইয়া, এটা খাবো, ঠিক আছে। এই যে দেখেন ডিম সিদ্ধ করে আইনা রাখে রাখছি টিস্যুর উপরে, একটা খাইছি অলরেডি, আরেকটা খাবো, ঠিক আছে। এই হচ্ছে মূল কাজ আমার, আর তেমন কোনো কাজ নেই, এই কারণে আমি সময় পাই আসলে। এই চাকরি যতদিন আছে এতদিন শান্তিতেই আছি, এই চাকরি যদি আবার চেঞ্জ করে ফেলতে হয়, তো তখন আবার হয়তো হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে আগের মতো ভিডিও করতে হবে, এখন আর শান্তি মতো বইসে এমন আলোর মধ্যে সুন্দর কোনো নয়েজ নাই কিছু নেই, সেটা হয়তো পারা যাবে না। তো আশা করি আপনাদের কৌতূহলটা মিটছে যে আমি আসলে কাজ করি দেশে। আমি তো অলস, সেটা জানেন আপনারা সবাই, আমার মতো অলস মানুষ খুব কমই আছে, তো এই জন্য আপনাদের অনেকেরই বিশ্বাস হয় না যে আমি আসলে কি চাকরি বাকরি করি কিনা, নাকি কি করি। তো আশা করি আপনাদের কৌতূহলটা মিটাতে পারছি যে কি করি। তো সবাই ভালো থাকবেন, আমার নিজেরই আসলে হাসি পাচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।